নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল শিখা কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি শিম ভাপা। শীতকালে কিন্তু খুব ভালো শিম পাওয়া যায়। আমি এখানে 300 গ্রাম শিম নিয়েছি। শিমগুলো ভালো করে ধুয়ে শিমের দুদিকে শীত থাকে সেগুলো কেটে বাদ দিতে হবে। এবার শিমগুলো ছোট ছোট টুকরো করে নেব। খুব কম সময়ে অল্প কয়েকটি উপকরণে শিমের এই রেসিপি তৈরি করা যায়। এখানে 1 চামচ পোস্ত, 1 চামচ সর্ষে আর কাঁচা লঙ্কা বেটে নেব। এবার কড়াতে 2 চামচ তেল গরম করে টুকরো করা শিমগুলো দিয়ে ভাজতে হবে। ভাজার সময় সামান্য একটু নুন আর হলুদ দিয়ে ভেজে নিতে হবে। আঁচটা মিডিয়ামে রেখে 2 মিনিট ধরে ভেজে নেব। ভাজা প্রায় আমার হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে এগুলোকে তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে আমি আর 1 চামচ তেল অ্যাড করছি। তারপর ফোড়নে দেবো একটা শুকনো লঙ্কা, সামান্য একটু কালো জিরে। এবার 5-6 টুকরো রসুন কুচিয়ে রেখেছিলাম সেটা দেব। রসুনটা ব্রাউন করে ভাজার পর একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নেব। এবার দেব টমেটো। সব মশলাগুলোই আমি একটু 2 মিনিট ধরে কষিয়ে নেব। এবার দিচ্ছি 1 চামচ নুন। আমি এখানে হলুদ ব্যবহার করিনি, আপনারা চাইলে দিতে পারেন। এবার দিচ্ছি ভেজে রাখা শিমগুলো। মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। এখন দেব 3টে কাঁচা লঙ্কা আর বেটে রাখা সর্ষে পোস্ত দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার মশলার বাটিতে 1 কাপ মতো গরম জল দিয়ে ধুয়ে জলটা দিয়ে দেব। 2 মিনিট ধরে ফোটানোর পর তারপরে দিয়ে দেবো সামান্য একটু চিনি। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। নামানোর আগে আমি একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। আপনারা চাইলে এটা নাও দিতে পারেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, কারণ চ্যানেলে আমি যখনই নতুন রেসিপি দেবো আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।